রাজশাহী নির্বাচনে মাঠে বইছে উত্তাপ। 5 আসনে 2 প্রভাবশালী বিদ্রোহী প্রার্থীকে নিয়ে বেকায়দায় বিএনপি। বহিষ্কারাদেশ মাথায় নিয়েও ভোটের মাঠ ছাড়ছে না তারা। অন্যদিকে রাজশাহী 4 আসনের পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি ও জামায়াত প্রার্থীর। রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের প্রতিবেদনের ডেস্ক রিপোর্ট। ক্যামেরায় ছিলেন বখতিয়ার শাহরিয়ার লিওন। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। পুঠিয়া ও দুর্গাপুর উপজেলা নিয়ে রাজশাহী 5 আসন। এই আসনে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে লড়ছেন সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম। তবে তার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে দলেরই 2 প্রভাবশালী সাবেক নেতা। দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে অনড় যুক্তরাজ্য জিয়া পরিষদের সহসভাপতি ব্যারিস্টার রেজাউল করিম এবং শিল্পপতি ইসফা খায়রুল হক শিমুল। ফুটবল প্রতীক নিয়ে রেজাউল এবং ঘোড়া প্রতীকে মাঠে নেমেছেন শিমুল। বিদ্রোহী হওয়ার অপরাধে দল থেকে ইতোমধ্যে বহিষ্কার করা হয়েছে তাদের দাবি, তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকদের চাপে নির্বাচনে অংশ নিতে বাধ্য হয়েছেন। আমি এর ব্যাড ইফেক্ট, ধানের শীষের ইফেক্ট আমি এখানে পাইনি, বরং আমি যেখানে যাচ্ছি দুর্গাপুর পটিয়ার মানুষ মনে করছে প্রাণ ফিরে পাচ্ছে এবং তারা মনে হচ্ছে আমার জন্যই ওয়েট করেছিল। আমি থাকবো ইনশাল্লাহ। হ্যাঁ, সকলের প্রতি আমার কৃতজ্ঞতা বোধও আছে, দলের প্রতিও কৃতজ্ঞতা বোধ আছে। দল আমি অন্তরে করি, দল করে যাব, এটা নিয়ে কোনো দ্বিধা নাই। আমি হয়তো দলের প্রতীকটা পাইনি, কিন্তু দল ছেড়ে যায়নি। বিদ্রোহী প্রার্থী থাকলেও ধানের শীষের মূল ভোটে কোনো প্রভাব পড়বে না। ভোটাররা প্রতীকেই আস্থা রাখবেন বলে জানান বিএনপি মনোনীত প্রার্থী। পুঠিয়া দুর্গাপুরের মানুষ আপনার এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আবেগ আছে, দেশের নেত্রী বেগম খালেদা আবেগ আছে, এখানে তারেক রহমানের আবেগ আছে। এখানে কোনো কিছু পার পাবেন এখানে। এদিকে রাজশাহী 4 আসনে বিএনপি ও জামায়াতের 2 প্রার্থী একে অপরের বিরুদ্ধে প্রচারণায় বাধা ও বিশৃঙ্খলা তৈরির পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে। আমি অনুমান করছি নির্বাচনের দিন পর্যন্ত ওরা নির্বাচনের পরাজয় বুঝতে পারছে। নির্বাচনের পরাজয় বুঝতে পেরে প্রথম থেকেই আইন শৃঙ্খলা অবনতি যেন ঘটে এই ধরনের কর্মকাণ্ড করার চেষ্টা করছে। আমার বন্ধু প্রতিদ্বন্দ্বী প্রার্থী উনি বাধার সৃষ্টি করেছেন ওনার লোকজন দিয়ে। তারপরেও আমরা তাদের বাধা উপেক্ষা করে চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা সফলভাবে আমাদের প্রোগ্রাম করেছি। দলীয় 26 প্রার্থী এবং 3 স্বতন্ত্র প্রার্থী নিয়ে রাজশাহীর 6টি সংসদীয় আসনে মোট প্রার্থী 29 জন। বিদ্রোহীদের দাপট নাকি দলীয় প্রতীকের জয়, এখন তাই দেখার অপেক্ষায় ভোটাররা। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।